হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবর মতো ডিভাইস ভ্যালিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে কয়েলদানি তৈরি করতে হয়। কয়েলদানি তৈরি করতে হলে প্রথমে আমাকে এরকম একটি স্টিলের বক্স বা বাটির প্রয়োজন। আমরা বাসাবাড়িতে যেসব কয়েলদানি ব্যবহার করি সেগুলো খুবই নিম্নমানের হয় এবং বিভিন্ন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই বক্সটি দুর্ঘটনা থেকে আপনাকে সেফ রাখবে। বাটির সাথে আমাদের এরকম একটি হ্যান্ডেলের প্রয়োজন হবে, একটি জিআই তারের নেট যেটি খুব ভালো মানের দীর্ঘস্থায়ী হবে, সঙ্গে একটি কয়েলকে আটকে রাখার জন্য একটি লকের ব্যবস্থা রাখা হয়েছে। এটি লাগিয়ে নিলে কয়েলটি সঠিক পজিশনে থাকবে। দেখতে পাচ্ছেন কিছু কয়েলদানির জন্য একটি স্ট্যান্ড, যেটি আপনি বাজারে কিনতে পাবেন 10 থেকে 15 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। কয়েলের ভিতরে ব্যবহার করার জন্য আমি একটি ফয়েল পেপার নিয়েছি, যেটা একটি প্যাকেট থেকে কেটে নিয়েছি গোল করে। আপনারা যে নেটটি দেখতে পাচ্ছেন, সেম এই নেটটি আমি কেটে পছন্দ মতো কেটে আমি জিনিসটি তৈরি করেছি। এখন আমরা প্রসেসিংটি দেখব কিভাবে। আমাদের এই বাটিটির যে ঢাকনা আছে, ঢাকনার উপরে প্রথমে আমরা এই হ্যান্ডেলটি লাগিয়ে নেব, যাতে আমরা বাটিটি ক্যারি করতে পারি। এজন্য আমাকে 2টা ছিদ্রির প্রয়োজন হবে। তারপর অন্যান্য আমাকে আরও কিছু ছিদ্রি করে নিতে হবে, যেগুলো কয়েলের ধোঁয়া বাহির হওয়ার জন্য আমাদের সাহায্য করবে। আমরা একটি ড্রিল মেশিন অথবা আমাদের পছন্দ মতো কোনো পেরেকের দ্বারা এটা আমরা সিদ্ধ করে নিতে পারি। সিদ্ধ করে নেওয়ার আগে এই ধরনের মার্কারের সাহায্যে চিহ্নিত করে নিলে সিদ্ধ করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি সিদ্ধ করে ফেলেছি। জিনিসটা আমি স্কিপ করে দেখালাম, কারণ এটি আপনার পছন্দ মতো আপনি ড্রিল মেশিন অথবা কোনো পেরেক দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি এটি পেরেক দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এখানে হাতলটা লাগিয়ে নেব। হাতলটা 2টি নাট বোল্টের সাথে আমরা সহজে সুন্দর করে লাগিয়ে নেব। আমাদের হাতলটি লাগানো হয়ে গেছে। এবার আমরা বাটির ভিতরে একটি ফয়েল পেপার দিয়ে দেব, যাতে ছাইগুলো সরাসরি বাটির স্টিলে যাতে না লাগে, বাটিটি ভালো থাকবে। আমাদের ফয়েল পেপারটি লাগানো হয়ে গেছে। আমরা নেটটি সুন্দর করে ভিতরে একটি নির্দিষ্ট পজিশনে বসিয়ে দেব। আমরা এটা বসিয়ে নিলাম, অনেক সুন্দর লাগতেছে। এখানে আমরা লকটি লাগিয়ে নেব কয়েলটিকে লক করার জন্য।
হ্যাঁ, কয়েলটি আমরা এভাবে বসিয়ে দেব। লকটি বসিয়ে দিলে ভালো হয়, না দিলেও চলবে, সমস্যা নেই। এখন আমরা কয়েলটিকে জ্বালিয়ে পাত্রটির ভিতরে বসিয়ে দেখব। আমরা কয়েলটি জ্বালিয়ে ভিতরে দিয়ে দিলাম। এখন পাত্রটি ঢাকার পর ধোঁয়া বাহির হচ্ছে। অন্ধকারে কি অবস্থায় দেখা যায় ভিতরে কয়েলটি জ্বলতেছে এটা বোঝানোর জন্য স্ট্যান্ডের উপর কয়েলদানিটি বসিয়ে রাখলে কয়েলদানিটি নিরাপদে থাকবে এবং ভালো থাকবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমরা বাজার থেকে আজেবাজে কয়েলদানি কিনে আনি, সেগুলো কয়েকদিন পর মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। এটা সহজে মরিচা পড়বে না। এটা 99% স্টেনলেস স্টিলের তৈরি এবং দেখতে অনেকটা স্মার্ট লাগবে। হ্যাঁ, কয়েলটি ধোঁয়া বাইর হচ্ছে, সুন্দরভাবে জ্বলতেছে। কয়েলদানিটি কমপ্লিট করার পর তার আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কয়েলদানিটি তৈরি করতে সর্বমোট 150 টাকা খরচ হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।